আজকে আমি বানাবো ইঁচড়ের মালাইকারি। আপনারা তো ইঁচড় অনেকভাবে খেয়েছেন, এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। আমি ইঁচড়টা নুন, হলুদ আর একটু তেল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। একদম সিদ্ধ করিনি, এটা 80% সিদ্ধ করেছি। আর একদম কচি ইঁচড় নিতে হবে, বেশি বড় ইঁচড় হলে হবে না। এরকম ছোট কচি ইঁচড় দিয়ে এই রেসিপিটা বানাতে হবে। আচ্ছা, এটা পাশে সরিয়ে রাখছি। আমি একটা মশলা করে নেব। কিছু বাদাম দিয়ে দিচ্ছি, আর দুটো কাঁচা লঙ্কা আর আদা। অল্প জল দিয়ে একটু পেস্ট করে নেব। পেস্ট করে আমি ফিরে আসছি। এটা পেস্ট করে নিয়ে এসেছি। এটা আমি একটা বাটিতে ঢেলে রাখছি। এর মধ্যে আমি এই যে নারকেল এরকম ছোট ছোট করে বটি দিয়ে কেটে নিয়েছি, এটা আমি পেস্ট করে নেব। এটা পেস্ট করে নিয়ে আসছি। এটা পেস্ট করে নিয়ে এসেছি। এবার এটা একটু গরম জলে ভিজিয়ে রাখবো, তাহলে নারকেলের দুধটা বেরোবে। আমি এই বাটিটায় ঢেলে নিচ্ছি। এই দুধটা আমি এবার ছেঁকে নেব, নারকেলের দুধটা। এই নারকেলটা আমি ফেলবো না, এটা আমি অন্য কাজে লাগাবো। আমি ছেঁকে নিয়ে আসছি। নারকেলের দুধটা ছেঁকে নিয়েছি, এটা আমার পাশে রেখে দিচ্ছি। আর কিছু মশলা নিয়েছি, এটা জিরে, এটা কসুরি মেথি, হলুদ, ধনে, চিনি, লঙ্কার গুঁড়ো আর নুন। এবার আমি রান্নাটা শুরু করব। আমি কড়ায় সর্ষের তেল দিয়েছি, আমি রান্নাটা সর্ষের তেলে করব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ইঁচড়টা দিয়ে দেবো, দিয়ে একটু ভেজে নেব। নুন হলুদ দিয়ে সিদ্ধ করা ইঁচড়। মশলাটা ভেজে নিয়েছি ভালো করে। এবার একটু
টক দই দিয়ে দিচ্ছি অল্প করে। প্যাকেটের টক দই। গ্যাসটা কমিয়ে তারপরে দইটা দিলাম, না হলে কেটে যেতে পারে। ভালো করে মশলাটা আরেকবার ভেজে নেব। এবার আমি এঁচড়টা দিয়ে আর একটু কষে নেব। তিন চার মিনিট কষে নিলাম। তেল ছাড়তে শুরু করেছে। চারদিকে কি সুন্দর তেল ছাড়ছে। এবার নারকেলের দুধটা দিয়ে দেবো। নারকেলের যে দুধটা ছেঁকে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। নুন মিষ্টি আমি দিয়ে দিয়েছি প্রথমে। একবার শুধু একটু দেখে নিতে হবে ঠিক আছে কিনা। আর একটু জল দেবো সিদ্ধ হওয়ার জন্য। এবার আমি ঢাকা দিয়ে 3-4 মিনিট রেখে দেবো, তারপরে আমি দেখাচ্ছি। এবার ঢাকাটা খুলছি। সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর। নুন মিষ্টি সব ঠিক হয়েছে, ভালো হয়েছে খেতে। আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। নিরামিষ তরকারিতে একটু ঘি দিলে খেতে ভালো হয়। এটা সম্পূর্ণ নিরামিষ। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ইঁচড়ের মালাইকারি আমার হয়ে গেছে। ইঁচড় তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি।
দিয়ে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো, তারপরে সার্ভ করব। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি প্রেস করবেন। এরপরে আমি আবার নতুন রেসিপি নিয়ে আসব, আপনাদের সবার সঙ্গে দেখা হবে।